দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে এই খিচুড়িটা একবার করে খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে। আর সঙ্গে যদি এইভাবে ফুলকপি আর মটরশুঁটি হয় শীতের সবজি, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তাই আমার অনুরোধ রইল, দেখুন কতটা সুন্দর হয়েছে, একবার হলেও এইভাবে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি শীতকালের কিছু সবজি দিয়ে গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। এবার মা আর আমি সব সবজিগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। এবার আমি ফুলকপিটা কেটে নেব। সব সবজিগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি সবজিগুলো একে একে ভাজবো আর মা এদিকে মশলাগুলো করে নেবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। একটু লবণ দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নেব। এবার মা মশলাগুলো বেটে নেবে। আদা দিলাম আর দেবো জিরে, একসঙ্গে বেটে নেবে। আলুটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার একই তেলে আমি কপিটাও ভেজে নেব। কপির মধ্যে দেবো একটু লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কপিটা ভেজে নেব। মা এবার তুমি লঙ্কাটা বেটে নাও। মায়ের লঙ্কা বেটে নেওয়া হয়ে গেছে। এবার টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবে। এবার কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে বেটে নেবে। কাঁচা লঙ্কা আমি এখানে 4টে দিয়েছি, বেশি দেবো না। ফুলকপি গুলো আমার ভালো করে সেদ্ধ করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একই তেলে আমি শিমগুলো ভেজে নেব। শিমের মধ্যে সামান্য একটু লবণ দেবো, একটু হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে শিমটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খিচুড়ির জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 350 গ্রাম। এবার চালটা আমি দুবার ভালো করে ধুয়ে নেব। সব সবজিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার মুগ ডালটা ভেজে নেওয়ার জন্য কড়াই সর্ষের তেল দেব। এবার আমি এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ভেজে নেব। নেড়ে চেড়ে মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। খিচুড়ির জন্য এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এটাতে দেব আমি সর্ষের তেল। এখানে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো, একটা তেজপাতা, 3টে এলাচ আর নিয়েছি দারুচিনি। এগুলো এবার ফোড়নে দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই মুহূর্তে দিয়ে দেব জল। জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চালটা ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। তার সঙ্গে আমি মুগ ডালটাও দিয়ে দেব। এবার একটু চাল ডালটা ভালো করে নেড়ে চেড়ে নেবো এভাবে। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। চাল ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চাল ডালটা। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। ধুয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। আর মটরশুঁটি গুলো কিন্তু এই মুহূর্তে দিয়ে দিতে হবে। এবার একে একে বাকি সবজিগুলোও দিয়ে দেব। আলু, শিম, ফুলকপি সবগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো লবণ হলুদটা দেওয়ার পর। খিচুড়ির সঙ্গে বেগুন ভেজে নেব, যার জন্য বেগুনে দেব লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো। বেগুনটা ভালো করে মেখে নেব। সবজিগুলো দেওয়ার পর খিচুড়িটা খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো সর্ষের তেল। এবার দুটো শুকনো লঙ্কা মাঝখানে অর্ধেক করে দিয়েছি আর জিরে, আর এখানে দুটো তেজপাতা, এগুলো ফোড়ন দিয়ে দেব। এবার দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, দেব শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা আমি কম করে দিয়েছি। আর দেব 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দেব আদা জিরে বাটা। সব মশলাগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এবার দেবো আমি হাফ চামচ সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার একটু নেড়ে চেড়ে নেবো। মশলাটা আমার ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নেওয়ার পর খিচুড়ির পাত্রের মধ্যে ঢেলে দেবো ফ্রাই করা মশলাটা। খিচুড়ি পাত্রটা আবারও আমি উনুনে বসিয়ে দিয়েছি, এবার ভালো করে মশলাটার সঙ্গে খিচুড়িটা এইভাবে মিশিয়ে নেব। আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দর কালারটা এসছে এই ফ্রাই করা মশলাটা দেওয়ার পর, কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে একবার খিচুড়ি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই শীতের সবজিগুলো দিয়ে। খিচুড়িটা আমার হয়ে এসেছে, এবার নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু নামানোর আগ দিয়েই দিতে হবে। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এবার আমি নামিয়ে নেব। এবার বেগুন ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সর্ষে তেল দেব। এবার বেগুনগুলো ছেড়ে দেবো। বেগুনগুলো ওলট পালট করে ভালো করে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আমি খিচুড়িটা আজকে কিভাবে করলাম, আর খুব তাড়াতাড়ি করেই করলাম। এভাবে রান্না করবেন শীতের কিছু সবজি দিয়ে, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাড়ির সকলেই কিন্তু খিচুড়ি করলে চেটে পুটে খাবে। তাই আমার অনুরোধ রইলো একবার হলো এইভাবে খিচুড়িটা করে খাওয়া। বন্ধুরা গরম গরম খিচুড়ি রান্না হয়েও গেছে, আর মা আর আমি খেতে বসেছি। আর আজকে দেখলেন খিচুড়িটা কত তাড়াতাড়ি আমি তৈরি করে নিলাম। এইভাবে শীতের সবজি দিয়ে খিচুড়ি করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর সঙ্গে যদি বেগুন ভাজা হয় তাহলে কিন্তু আরো ভালো লাগে নিরামিষ খিচুড়ি। আর আজকে আদিত্য বাড়িতে নেই, স্কুলে গেছে। ও থাকলে ও আমাদের সঙ্গে খেতে বসতো। তো এবার আমরা খেয়ে বলছি কেমন হয়েছে খিচুড়িটা। খিচুড়িতে কিন্তু সবকিছু একদম ঠিকঠাক হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। তাহলে আমার এই খিচুড়ি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।